আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ শান্তা জাহান মোমো। আজকে দারুণ একটা জায়গায় ঘুরতে এসেছি। রিসর্টও বলতে পারেন, পার্কও বলতে পারেন। এত সুন্দর একটা জায়গা, আমাদের নতুন বাড়ির একদম সামনে কিছু দূর আগালেই এই সুন্দর রিসর্টটা। তো আজকে আমি আপনাদের চারপাশের পুরো ভিউটা দেখাবো। আহ, এত সুন্দর জায়গাটা। তো আজকে চলে এসেছি মাইশা, রাইয়ান, আম্মু, আমরা সবাই অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এখানে আসবো, নতুন হয়েছে। তো আসি আসি করে আর আসা হয়নি। ফাইনালি আজকে ছুটির দিন ভাবলাম যে একটু ঘুরেই আসি। তো এখানে রাইয়ান খুবই এনজয় করতেছে, ওইখানে আম্মু আর মাইশা ঘুরতেছে। অলরেডি আমরা খাবারের জন্য মেনু সিলেক্ট করে অর্ডার করেছি, তো একটু টাইম লাগবে। ভাবলাম যে এতক্ষণ একটু ঘুরে নেই আমরা। তো একদম রোডের সামনে, খুবই মানে মনোরম একটা পরিবেশ। রোডের সামনে জায়গাটা, অনেক দিন ধরে বলতেছিল ওরা যে এখানে আসবে, জায়গাটা ঘুরবে। তো আম্মু বলতেছিল যে যেদিন ফ্রি থাকবো সেদিন আমরা চলে আসব সবাই মিলে। ফার্স্টে রোডের সামনে আমরা সিঁড়ি নেমে চলে আসছি। দেন ওইখানে দুইটা দোলনা আছে, আমি ওইখানে বসেছিলাম কিছুক্ষণ। তারপর অনেক সুন্দর, একদম মানে পুকুরের পাশেই জায়গাটা। আম্মু ওইখান দিয়ে হাঁটতেছে, আর এখান দিয়ে স্লিপার আছে। রায়ান এতক্ষণ খেলতেছিল, মানে অনেকটা পার্কের মতো রিসোর্টটা বলতে পারেন। মাত্র কাজ হইতেছে এখন। তো আস্তে আস্তে আরও অনেক কিছু করা হবে। রাতের বেলা লাইটিং করা থাকে, আরও বেশি ভালো লাগে দেখতে। তো সামনে ওইখানে খাবারের মেনুর অর্ডার নেওয়া হয়, তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, একটা সেট মেনু নিয়েছি। আর এখান দিয়ে ভাবলাম যে এতক্ষণ একটু ঘুরে দেখা যাক। এই তো খুবই মানে দেখার মতো একটা পরিবেশ। আপনারা যদি ছুটির দিন মানে ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে চান, মানে এরকম একটা সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশে, তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন অনায়াসে। এখানে মানে একটু হাঁটাহাঁটি করার জন্য সুন্দর একটা স্পেসও আছে, খাবারের আয়োজনও ভালো। আর ঘোরার জন্য তো একদম পারফেক্ট একটা জায়গা, বলার বাহিরে। এখানে সুন্দর একটা কাঠবেলি ফুল গাছ আছে, দেখতেই পাচ্ছেন। এই গাছটা আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান বলার বাইরে। তো এখানে আমি একটু দাঁড়িয়ে ভাবলাম যে এখান থেকে একটু ভিডিও করা যায়। খুব ভালো লাগতেছে এই ফুলের গ্রানগুলো। এটা তো আরো বেশি সুন্দর, উপর দিয়ে চারপাশ দিয়ে গাছটাকে মানে রাউন্ড শেপ করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে ছবিও তোলা যায়, বসাও যায়। অনেক দারুণ জায়গাটা। আসলে মানে আমার কাছে যে কি ভালো লাগতেছে এই জায়গাটা, না আসলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর, খুবই সুন্দর, ঘোরার মতো একটা স্পেস। এখানে আবার একটা নৌকাও আছে, মানে একটু ছোটখাটো পুকুর। এখানে বসার জন্য দুইটা চেয়ারও রাখা হয়েছে। পিছন দিকটা, পিছন দিকটাও অনেক সুন্দর। ওইখানে আম্মু বসে আছে, আর আমি হেঁটে হেঁটে জায়গাটা দেখছি আর এনজয় করছি। আম্মু, তারপরে মাইশা, রায়ান, সবাই খুব এনজয় করতেছে। আসলে জায়গাটা যে এত সুন্দর, তাই আমাদের খুব ভালো লাগতেছে জায়গাটায়। তো অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা আরো কিছুক্ষণ থাকবো। খাবারটা অর্ডার করা হয়েছে, এখনো খাবারটা আসে নাই। তো ভাবতেছি যে এতক্ষণ একটু হাঁটা যায়। ওই যে দুষ্টগুলো বসে আছে, আর আম্মু ওইখানে বসে আছে, খাবারের জন্য অপেক্ষা করছি। ওরা দুষ্টুমি করতেছে, খেলা করতেছে, আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি, এনজয় করতেছি। এত ভালো লাগতেছে আমার কাছে। উপরের দিকে লাইটিং গুলো করা হয়েছে। রাতের বেলা যখন মানে অন্ধকার হয়ে যায়, তখন লাইটিং গুলো যখন চলে অনেক সুন্দর লাগে দেখতে। আমি যখনই মাকে নিয়ে আমাদের নতুন বাড়িতে ঘুরতে আসি রাতের বেলা, তো আমাদের যেতে যেতে অনেক সময় দেখা যায় যে রাত হয়ে যায়। তখন এই রিসোর্টটা যে এত সুন্দর লাইটিং এ আলোকিত হয়ে থাকে, দেখতে অনেক ভালো লাগে। এটি মানে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, এখানে বাতিগুলো দিয়ে দিয়েছে। লাইটে আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না। ওই যে ভালো লাগে রাতের বেলা যে চারপাশের ভিউটা এত সুন্দর লাগে, যেহেতু সামনেই রোড।
মানে রোডের ওইখান থেকে নেমেই সোজা একদম আমরা রিসোর্টটার ভিতরে চলে আসতে পারি। এটাকে রিসোর্টও বলতে পারেন, পার্কও বলতে পারেন। মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। যে দেখতেই পাচ্ছেন ওরা দুইজন কতটা এনজয় করছে, ওদের কাছে অনেক ভালো লাগতেছে। এই মাইশা, কেমন লাগতেছে? তো এটা বাচ্চাদের স্পেস, এখানে স্লিপারও আছে, তারপরে ঢোল খাওয়ার জন্য এই জিনিসটাও আছে। এক্সেলেন্ট। ওইদিকে এনজয় করতেছে আর আমরা এখানে মা মেয়ে বসে দোলনায় এনজয় করছি, দোল খাচ্ছি। মনে হইতেছে যে সেই ছোটবেলায় ফিরে আসছি, এরকম লাগতেছে। আপনারা কিন্তু ছুটির দিনে এরকম মানে ঘুরতে চলে আসতে পারেন জায়গাটায়। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য খুবই দারুণ একটা জায়গা। এখানে খাবারের জন্য ভালো মানে সেট মেনু আয়োজন করা আছে, ঘোরার জন্য সুন্দর পরিবেশ, তারপর বাচ্চাদের খেলার জন্য মানে স্পেস আছে, স্লিপার আছে, অনেক কিছু আছে। তো ছুটির দিনগুলোতে ফ্যামিলি নিয়ে এখানে এসে এনজয় করতে পারেন আমাদের মতো। এখন আমরা একটু ভিতর সাইডটায় যেয়ে বসবো। দেখতেই পাচ্ছেন রাত হচ্ছে আর মানে ভিতরটা সুন্দর লাগছে, কারণ লাইটিং তো অন্ধকারের মধ্যে আরো একটু বেশি ভালো লাগে। তো এখন ভাবলাম যে ভিতরে একটু যেয়ে বসি, গরম লাগছে আজকে, একটু বাতাসও নাই, এসির নিচে একটু বসি আর আমাদের খাবারটা মানে রেডি হয়েছে কিনা জিজ্ঞেস করি। যে রায়ান বসে আছে, রায়ান বাবা, রায়ান কি করতেছো বাবা, তুমি বসে আছো? আলহামদুলিল্লাহ, আমাদের খাবার চলে আসছে। আমরা একটা বড় সেট মেনু নিয়েছি। এখানে আমরা 4 জন মানে খাবো, কারণ আমরা এমনিতেও খুব বেশি একটা খেতে পাই না, তাই এটা এখন আমরা সবাই মিলে খাবো। মানে মাশাআল্লাহ, খাবারটা সুন্দরই। এখন টেস্ট করে বলা যাক যে খাবারটা কেমন। তো এই যে মাশাআল্লাহ, মোটামুটি ভালোই খাবারটা, নট ব্যাড। তো আমরা সবাই মিলে খাচ্ছি এক প্লেটে। তো অলরেডি খাবারের শেষের পালায়, তো আমরা খাবারটা শেষ করে চলে যাব, অনেক রাত হয়ে গেছে। 4 জন মিলে আমরা খাচ্ছি, মা, রায়ান, আমি, মাইশা। রায়ান, কেমন লাগছে খাবারটা? সাধারণ। এখানে একটা ছোটখাটো চায়ের স্টলও আছে। এখানে সব রকমের চা পাওয়া যায়, রং চা, তারপরে দুধ চা, সব রকমের চা এখানে পাওয়া যায়। তো আজকে আমরা চাটা আর খাবো না, অলরেডি আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এখন চলে যাব। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক এনজয় করলাম, এখানে ঘোরাফেরা করলাম সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন আমরা বাসায় চলে যাব, রাত হয়ে গেছে অলরেডি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।